হ্যাঁ, ক্লিয়ার হইল। প্রথমে প্রশ্নটা নিচ্ছি। এই জায়গায় প্রশ্ন যে কেন মিনিমাল ডিজাইন ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরে আমি এটা উত্তর দিচ্ছি। ঠিক আছে, এই জায়গায় ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, তাহলে অ্যাড। আচ্ছা, আরো দরকার আমার, তাহলে প্লাস আইকনে ক্লিক করব। হোয়াট ডু ইউ নিড, তোমার এই প্রজেক্টটা স্টার্ট করার জন্য লোগো হিসেবে তোমার কি দরকার? এটা হচ্ছে বায়ারের প্রশ্ন, আর আমার উত্তর দিচ্ছি এইটা। তোমার যত ইনফরমেশন আছে যেগুলো আমার জন্য ইম্পর্টেন্ট সবগুলো দাও, ঠিক আছে? এগুলা অ্যাড এফএকিউ প্লাস। কি হাসতেছে হাসতেছে কে? হোয়াট ইফ আই ডোন্ট লাইক এনি অফ কনসেপ্ট, তোমার কোনো কনসেপ্ট যদি আমি পছন্দ না করি তখন তুমি কি করবা, যেটা শিশিরের প্রশ্ন ছিল, ঠিক আছে? তখন আমি উত্তর দিচ্ছি এরকম যে আই অলওয়েজ ওপেন টু হেল্পিং, আই উড লাইক সাজেশনস ফ্রম এনি প্রোভাইড এক্সট্রা কনসেপ্ট। যে আমি তোমার কিছু করতাম না, টিয়া পয়সা নিতাম না, তোমার আমি আরো কনসেপ্ট দিয়ে আমি সব করলাম। আমি আমি দিচ্ছি ওইটাতে মানি ব্যাক, মানে টাকা ফেরত পারে। দেবো আর কি। হ্যাঁ, এটা হইতে পারে। আচ্ছা, এটা হইতেই পারে। এটা তো অনেকে আশ্বস্ত হয়। তো হোয়াট ইফ আই এম নট স্যাটিসফাইড উইথ দ্য ফাইনাল, তোমার ফাইনাল ডিজাইন, এটা তো আর এটাতে একই হয়ে গেল। ইফ আই ডোন্ট লাইক এনি অফ কনসেপ্ট, ও এনি অফ কনসেপ্ট, কোন কনসেপ্ট যদি পছন্দ করে না, ফাইনাল আউটকামও যদি পছন্দ না করে, তো এই যে এটা ঠিক আছে, সমস্যা নেই। তোমার যদি ফাইনাল আউটকাম পছন্দ না হয় তাহলে তোমার টিয়া পয়সা ফেরত দিয়ে লোনে দাও। এই যে এখন ওনারটাতে আসছি। ম্যাম, হম। এই প্রশ্নগুলো হ্যাঁ, কারো হুবাহুবু আনে বসে দেওয়া যায় না। আমি কিন্তু থিমটা ওদের নিয়েছি, জাস্ট এদিক সেদিক করছি। না, বুঝতে থিম ওদের পারছো? নিছেন, কিন্তু 5 জনের 5টা আনে বসে দেওয়া যায় না। একবার এ টু জেড বসায় না, যেহেতু ফাইবারের তো না, কঠিন আছে। ওটা দেখলাম তো যে ওটা আবার দেখাচ্ছে, কপিরাইট দেখাচ্ছে। যেহেতু ফাইবার এখন একটু ইয়ে হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে, একটু এভাবে না করাই ভালো, ঠিক আছে? ফাইবার এখন অনেক কঠিন হয়ে গেছে, বুঝছেন? বাংলাদেশে নাকি অনেকের অ্যাকাউন্টে নিচ্ছে না, আমি তো এখন টেনশন করতেছি কোলাবল না, দিলে। ওটা তো শুনলাম যে এখন, আচ্ছা, বায়ার রিকোয়েস্ট করা কি বন্ধ করছে? হ্যাঁ, বাইরে রিকোয়েস্ট করা বন্ধ করছে, এটা কিন্তু খারাপ না, কারণ হচ্ছে আপনি জাস্ট এখন অনলাইনে থাকবেন, না, আপনার কিন্তু আমরা অ্যাকাউন্ট খুললে কি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবো না? না না, বাইরে রিকোয়েস্ট কেউ পাঠাতে পারবে না, এখন তো অসুবিধা। বাইরে রিকোয়েস্ট পাঠাতে পাঠাতে মানুষের ডিপ্রেশন চলে আসে, যে হাজার হাজার বাইরে রিকোয়েস্ট পাঠাইলাম, একটা বাইরে ইয়ে করছে না আমার, তখন তো আরো বেশি ডিপ্রেশন আসে। তার থেকে এখন ভালো না, শুধু অনলাইনে থাকবেন, হুম। আপনার ট্যাগে এসে ওর ট্যাগে মিললে গেলেই আপনারা আসবেন, আপনাকে নক দিবে, পরে আপনার সাথে কথাবার্তা বললে তো আপনার সাথে ফাইনাল করবে। কিন্তু এটাই তো সমস্যা ম্যাম, যে আসলে ট্যাগ কোনগুলো দিব, বা একটু ট্যাগ দিয়ে দিবেন নাকি এই আমাকে, যে জন্য তো এই জন্যই তো 7টা গিগ খুলতে বলছি। 7টা গিগ কেন বলতে বলছি, যে আপনি একটা খুলবেন আর একটা জমা তো উঠে দেবো, এটা কিন্তু কথা না। 7টা গিগ কেন খুলতে অফার দিছে, তোরা কেন দিছে, ওরা তো বুঝেই দিছে। কারণ 7টার মধ্যে কি আপনার 7টায় ধামাকা চলবে? 7টায় কিন্তু ধামাকা চলবে না। আমাদের 10টা করে ট্যাগ দেন প্রতিটার জন্য, যে এগুলা এগুলোর একজনের মধ্যে। নিশ, এক একজনের নিশ এক একটা, এখন কেমনে সম্ভব এটা? না, আপনি মনে করেন যে লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ফ্লায়ার। দূর মিয়া, এটা নিজের ইয়ে করার মতো, রিসার্চ করার মতো। আর রিসার্চ তো যেভাবে আমি দেখাইছি, যা আমি যেভাবে করছি ওইভাবে দেখাই দিচ্ছি। আচ্ছা, এখন আমার এগুলা বসা শেষ, এফএকিউ বসানো শেষ। আমি কটা জাস্ট দিলেন? 10টা? 10টা দিচ্ছি। অনেক দিচ্ছেন তো, এতগুলো দিতে হবে? না, 6টা দিলেই হবে, সর্বনিম্ন 6টা দিবেন, সর্বনিম্ন 6টা দিবেন। 7 কন্টিনিউ। এখন কি করতেছে, এই যে রিকোয়ারমেন্ট, যেমন আমার ইয়ে খুলতে কি কি দরকার, ঠিক আছে? তো এগুলো আমি চাইতে পারি যে আমার, তোমার কালার কোনো স্পেসিফিক কালার আছে কিনা, তারপর হচ্ছে কোনো টেক্সট আছে কিনা, ঠিক আছে? এইগুলা সব চেঞ্জ করে ফেলছে রে। ইজ দিস অর্ডার পার্সোনাল?
project, which industry do you work? Your questions. আমি তো রিকোয়ারমেন্ট গুলো লিখতে মনে নেই মনে হয়। আচ্ছা, সমস্যা নাই, অ্যাড কোয়েশনে গিয়ে আমরা লিখতে পারি। আমাকে অবশ্যই কি লাগবে, ওর কোম্পানির নাম লাগবে। ইউর লোগো নেম, ব্র্যাকেটে দিয়ে দেই কোম্পানি নেম, কোম্পানি নেম, কোম্পানি নেম। হ্যাঁ, ট্যাগলাইন ট্যাগ লাইন দিতে পারে যদি থাকে, ট্যাগ লাইন, তারপর আর কি দিব, থিম, কালার, কালার, কোম্পানি হিস্টোরি, কালার, তারপর স্যাম্পল, কোন স্যাম্পল ডিজাইন যদি থাকে তার স্যাম্পল ডিজাইন, স্যাম্পল ডিজাইন, DESIGN, ইফ এভেলেবল লিখে দিই যদি তার থাকে, ইফ এভেলেবল, তারপর হচ্ছে আর কি বললেন, কোম্পানি হিস্টোরি দেওয়া যায় ম্যাম, যে আপনার কোম্পানির। হ্যাঁ একটু দিলে তো ভালো হয়, এগুলো রিসার্চ করতে ভালো হয়। কোম্পানি কোম্পানি হিস্ট্রি না কোম্পানি বেসিক ইনফরমেশন। এই একটা যে দিল্লি হইলো, আপনারা দেখবেন কোম্পানির বেসিক ইনফরমেশন, তাহলে তো আমারটার কপি হইলো না। অবশ্যই ইফ পসিবল পসিবল। আর কি লাগতে পারে ধরেন আমাদের লোগো করতে গেলে, কিন্তু এটা ভুল করে দেওয়া যাবে না, কন্টাক্ট ইনফরমেশন। আরে দূর মিয়া, এটা না আলাম। আচ্ছা, এখন এই জিনিসটা সে আমাকে কিভাবে দিবে, এটা মাল্টিপল চয়েস তো দেওয়া যাবে না, তাকে লিখে লিখে দিতে হবে। অ্যাটাচমেন্টও দিতে পারে, ফ্রি টেক্সট মানে টেক্সট লেখার জন্য এরকম একটা অপশন থাকবে, তাহলে আমি ফ্রি টেক্সট দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের প্রয়োজন রয়েছে। আচ্ছা, এটা কি ম্যাম, বুঝলাম না। এই যে এইগুলো যে দিবে, ট্যাগ হ্যাঁ। লাইন, তার কোম্পানির নামটা, এটা লিখে লিখে দিবে না। হুম। তাহলে আমি যদি এই জায়গায় ফ্রি টেক্সট লিখি, সিলেক্ট করে দিই, তখন তার এই জায়গায় এরকম একটা বক্স আসবে লেখার জন্য। আচ্ছা। আর আমি যদি মাল্টিপল চয়েস দিই তাহলে ইয়ের মতো, এই যে অবজেক্টিভ পরীক্ষার মতো আইবো। তা আমার তো এগুলো দরকার, যে ও একটা বক্স পাবে যেদিকে লিখতে পারবে, এই জন্য আমি হুম। ফ্রি টেক্সটটা সিলেক্ট করে দিলাম। কিংবা আচ্ছা। অ্যাটাচমেন্টও দিয়ে দিতে পারি, যারা অ্যাটাচমেন্টে তার যদি কোনো গুগল ড্রাইভ টাইপ লিঙ্ক থাকে দিয়ে দিতে পারে, কিন্তু আমি মনে করি ফ্রি টেক্সটটাই ভালো। আচ্ছা, ফ্রি টেক্সটটা দিলে তার কাছে এরকম একটা বক্স যাবে, খালি ও লিখে দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা। হুম। এবং এটা রিকোয়ার্ড, কিন্তু রিকোয়ার্ড মানে প্রয়োজন, সে যখন আমাকে অর্ডারটা দিবে এগুলো দিয়ে, ইনফরমেশন গুলো দিয়ে তাকে অর্ডারটা প্লেস করতে হবে। এখন অ্যাড দিন। ঠিক আছে, উপরে কাজ করলে না, কি করলেন না, উপরে কিছু নাই তো, উপরে এগুলা 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 ওরা সাজেশন দিছে, এগুলো হচ্ছে এরকম সাজেশন দিছে আর কি, বুঝাইছে আমাদেরকে। আচ্ছা, তারপর সেভেন কন্টিনিউ দিচ্ছি। এই যে আসছে, এই যে ভয়ানক জায়গা, এই সেই। হ্যাঁ, আচ্ছা যাই হোক, drag and drop a photo or browse। আচ্ছা, ক্লিক করি, নিচে এটা হচ্ছে প্রাইমারি প্রথমটা। ঠিক আছে, added tag to sample। ও এখন আবার এইটা দিছে। আচ্ছা, এই ট্যাগ গুলো আমরা, এটা হচ্ছে আমাদের, আচ্ছা মনোগ্রাম দেন। ট্যাগ কি দিবেন বলেন তো, ট্যাগ দিবেন কিওয়ার্ড গুলা দিয়ে দিন নাকি? কমা, কেমন দেয় এবার, হ্যাঁ কিওয়ার্ড গুলাই দিচ্ছি। আমরা লিখেছিলাম লেটার মার্ক, MARK, লেটার মার্ক তিনটা দেওয়া যাবে, কিন্তু আর কি লিখেছিলাম ইনিশিয়াল, আর কি ছিল যেন আমাদের, আর ছিল ওয়ার্ডমার্ক ছিল, টেক্সট লোগো, টাইপোগ্রাফি এগুলা যেগুলা বেশি ব্যবহার করে সেইগুলো। এগুলো দিব। টেক্সট LOGO, এন্টার, তারপর হচ্ছে ওয়ার্ডমার্ক, ওয়ার্ডমার্ক MAR, আর দিবে না, তিনটা কিন্তু দেওয়া যাবে। জাস্ট কন্টিনিউ। এখন আবার ক্লিক করব, ক্লিক করার পরে এটাতে দিব, এগুলো দিবে না নাকি, না দিছে। এই আপডেট আসার পরে আমি এই প্রথম খুলতেছি, এটাতে একবার তো মনে হয় মনোগ্রাম নাকি দিছি, এখন ওয়ার্ডমার্কে দিই। মনোগ্রাম ওয়ার্ডমার্ক একই জিনিস, ঠিক আছে, এটা আলাদা কিছু না।
আচ্ছা, তাহলে ওই জায়গায় দিয়েছিলাম লেটার মার্ক, ওয়ার্ড মার্ক, ইনিশিয়াল দিয়ে কিছু আছে আমাদের একটা ইনিশিয়াল দিয়ে মনোগ্রাম লোগো আছে, মনোগ্রাম লোগো, টাইপোগ্রাফি, মনোগ্রাম মনো হ্যাং করতেছে কেন? মনোগ্রাম, তারপর হচ্ছে টাইপোগ্রাফি, বেশ হ্যাং করতেছে, টিওআই টিও টাইপোগ্রাফি, তারপর হচ্ছে লেটার মার্কেটিং বলা, ইনিশিয়াল ইনিশিয়াল আরো 3টা ট্যাগ দরকার। লেটার LOGO কন্টিনিউ। আচ্ছা, এখন আবার লাস্টের ইমেজটা, এখন তো পিডিএফ নাই মনে হয়, নাকি ভিডিও দেখে দিছে, সেটা নিচ্ছি নাকি আছে ভিডিও ডকুমেন্টস, এটা পিডিএফ না, পিডিএফ আছে, সমস্যা নেই, দিতে পারবেন। দেখুন একটা দেন মনোগ্রাম, এই ট্যাগ গুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন বিজনেস কার্ডে যদি এই অপশনটা দেয়, অবশ্যই অবশ্যই ফিল আপ করবেন, অবশ্যই অবশ্যই ফিল আপ করবেন, অবশ্যই অবশ্যই এবং অবশ্যই ফিল আপ করবেন। আচ্ছা, তাহলে লেটার লেটার মার্কেট লেটার মার্ক মনোগ্রাম, তারপর ওয়ার্ডমার্ক, কন্টিনিউ দিচ্ছি এখন। আরে বাবা, হ্যাঁ, তাহলে দিলো। এখন আমাদেরকে পিডিএফ দিতে বলছে, দেখি তাহলে পিডিএফটা দিই ওরা কি বলে। টু বিগ সাইজ হচ্ছে 2 MB, ও মায়া মায়া গো, 2 MB এটা কোনোভাবে সম্ভব না করা, 132 MB। আচ্ছা দেবো, দেখি তো, পিডিএফ সাইজ, সাইজ ডি সাইজ, রিডিউস করলে আর কোডটুক রিডিউস হবো। হ্যাঁ ভাই, পিডিএফ টার ভিতরে কি আছে, মানে কি কোনটা? ইমেজ গুলা দিয়ে আমি একটা পিডিএফ করছি, লোগো ইমেজ গুলো যে 3টা ছবি দিচ্ছেন, ওই 3টা? আরো বেশি দিছি পরিমাণে আর কি, দেখি কত দিচ্ছি। তাহলে কারেন্ট কিন্তু বৃষ্টি নামতেছে, না, শেষ, এখন আরেকটু দিছি, এখন তো শুধু কারেন্ট গেলে পুরোটা বন্ধ, শেষ। পাবলিশ দিব এখন। এটা কি? এটা দেখতেছি যে পিডিএফ এর সাইজটা কমে কিনা। এদিকে তো ক্লাস করলে ভয় থাকতে হয়, কারণ এই জুমের যে ক্লাস সেভটা হয়, কারেন্ট থাকতে হবে, নেট থাকতে হবে। যদি কারেন্টটা চলে যায় তাহলে নেটে থাকবে না, আমি খুব টেনশনে থাকি আসলে। 1.7 MB নাকি? দেখি কি হয়েছে, 700 KB এসে গেছে, তো হয়েছেই।
ভেরি গুড, 700 কেবিতে এসেছে। না, এতটা নষ্ট হয় নাই, ভেরি গুড, দেই বেশ ভালো অবস্থাতে আছে। এটা পাঠাবেন করে আছে। ভিডিও দিলে কিন্তু আরো ভালো, ফাইবার বলে যে তুমি ভিডিও দাও, ফাইবার দিছে, আচ্ছা ঠিক আছে। তো এই জায়গায় আমি এইদিকে কিন্তু যে ডিক্লেয়ার, যে হ্যাঁ সবকিছু আমার তৈরি, আমি আর অন্য কারো কাছে নেই নেই, তাহলে এই যে ডিক্লারেশন দিতে হবে, ঠিক আছে। তো এখন আপনি কি করবেন, কাজ শেষ, এখন এদিকে দিব সেভ এন্ড কন্টিনিউ। বলতেছে তোমার প্রায় শেষ, জাস্ট এটা পাবলিশ গিগ দিলেই পাবলিশ হয়ে যাবে। জাস্ট ক্লিক করবো, your gig is open for business, সেন্ড হয়ে গেছে, ডান। তবে আমি একটু এডিটে যাই দেখি ইয়েটা দেয় কিনা, বুঝছেন। রিভিউ দেই, রিভিউ দিলে দেখতে পারবেন আপনার ইয়েটা কেমন হয়েছে, ঠিক আছে। এই যে আপনার রিভিউ, এই যে পিডিএফটা হয়েছে, পিডিএফটা পিডিএফটার পিছনে আছে, এই যে পিডিএফটা সবার শেষেরটা পিডিএফটা। আমি একটু গিগে এডিটে যাই, আবার প্রথমে যা দিতে এই টাইটেলটা আছে কিনা, নাই। আচ্ছা যাই হোক, আপনাদের জন্য একটা গিগ খুলতে পারছি। সেই গতবার যখন বাড়িতে আসছিলাম তখন থেকে এটা নিয়ে চেষ্টা করতেছি, আজকে গিয়ে সফল হইলাম একটা গিগ খুলতে গিয়ে। আমি আশা করি আপনারা, এই যে দেখেন, ও আমাকে মেসেজ দিছে, কনগ্রাচুলেশন, ফাইবার থেকে মেসেজ দিছে যে তোমার গিগটা ইয়ে হয়েছে। আরে কি, ফাইবার থেকে আমাকে মেসেজ দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য যে ডেসক্রিপশন দরকার আর হচ্ছে গিগের ইয়াটা দুইটা এক হইলে সমস্যা আছে? গিগের কি, এটা গিগের ডেসক্রিপশন আর মানুষের ডেসক্রিপশন কি এক হইলো? যখন আমাদের কোনো নতুন মেসেজ আসে থাকবে, আমাদের এই বেল আইকনটাতে এরকম একটা গোলাপি আকার থাকে যে কনভার্স অন ইউর নিউ গিগ, ঠিক আছে, যে তোমার নিউ গিগটা খুলছে। আচ্ছা, এদিকে একটা ফ্রি একটা কোর্স আছে, এটা আমরা সবাই করব। আমি চেষ্টা করবো যে করে ফেলতে, আপনাদের উত্তরগুলো দিয়ে দিব, আপনারা একটু দেখে শুনে করেন, কারণ কয়েকটা এদিক সেদিক থাকতে পারে। আচ্ছা, গিগ এডিটে যদি প্রয়োজন পড়ে, একদিনের মধ্যে যা করার করবেন, একদিনের ভিতরে 12 ঘন্টা বা 24 ঘন্টার ভিতরে, এরপরে করবেন না। কারণ পরে আপনার কি হবে, গিগ কিন্তু ইয়েতে চলে যাবে, র্যাঙ্কিং উঠে যাবে, পরে করা যাবে না। আমার গিগটা তো মোটামুটি পাবলিশ করেছে, মানুষ যে বলতেছে জুজ নাকি দেয় না গেয় না, আমারটা দিছি। আর এই জায়গায় এসে আমরা পিভি করতে পারবো, এডিট, পজ, স্ট্যাটিস্টিক্স এগুলো দেখতে পারবো, ঠিক আছে। এই জায়গাতে দেখা যায় অনেক সময় আছে যে লিমিট অর্ডার, যখন আমাদের অর্ডার বেশি এসে যায় তখন আমরা এটা দিয়ে ক্লিক করে ফেললে অতিরিক্ত অর্ডার আসবে না, ঠিক আছে। এটাও এখনের বিষয় না, অনেক পরের বিষয়, এগুলো এখন দেখতে হবে না, পরে স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখতে পারবো যে আমার এই গিগটা পারফর্ম কেমন করতেছে, ঠিক আছে। এমন একটা কিছু দেখাবেন। আচ্ছা, তাহলে সবাই ছুটি নেন, প্লিজ একটু নোট করে করে পড়েন, নোট করেন কষ্ট করা, আমি জানি প্রথম একটু ইয়ে হবে, দুইটা আচ্ছা, যখন অ্যাকাউন্ট ঠিক করে ফেলবেন তখন আর প্রবলেম হয়ে গেল, মুখস্থ হয়ে যাবে।